ভোলি এর একটা মাত্র সংসারে কেউ ছিল না, একটা মাত্র গাভী ছিল। আর একটা গাভীর ভগবানের কৃপাতে এক বালতি করে দুধ হতো। একটা গরুর এক বালতি দুধ হয়। আর সেই এক বালতি দুধে ভোলি কি করে জানো? যমুনা থেকে আরো এক বালতি জল দেয়, মানে দু বালতি দুধ বিক্রি করে। কিন্তু বিক্রি করলে কি হবে? প্রতিদিন ওই জল মাখানো দুধ এক গ্লাস করে গোপীনাথকে না দিয়ে জল গ্রহণ করে না। হৃদয়ে প্রেম ভক্তি ছিল, কিন্তু ওই যে একটা কুকর্ম করতেই থাকতো। একদিন আমার মন্দিরের গোপীনাথ বড় জাগ্রত। মন্দিরের গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ভোলি একটা গাভীর এক বালতি করে দুধ হয়, তাহলে তো প্রয়োজন নেই আরো এক বালতি বিক্রি করা। তোর একলা সংসার মানে মোটামুটি তো চলে যাবে, তাহলে প্রয়োজন নেই যে আরো আর এক বালতি দুধ বিক্রি করা। যারা ভজন জগতে নেমেছো মা, চলার মতো রোজগার করতে হবে, চলার বেশি নয়। ভগবান বলছে যতটুকু তোমার সংসারে প্রয়োজন ততটুকু তোমাকে রোজগার করতে হবে। কারণ রোজগার না করলে বাবা সংসার চলবে কি করে? সারাদিন যদি শুধু হরি হরি করি তাহলে কি চলবে? কিন্তু মহাজনেরা বলছেন যতটুকু তোমার সংসারে প্রয়োজন ততটুকু তুমি আয় করো, এর বেশি নয়। আর বলছে যারা বিষয়ের সঙ্গে থাকে তাতে যত না পাপ হয়, যারা বিষয়ের ভাবনা 24 ঘন্টা ভাবে, মানে আমার এই ব্যাংকে টাকা রাখতে হবে, ওই ব্যাংকে রাখতে হবে, তিনতলা বাড়ি করতে হবে, একটা লজ বানাতে হবে, যারা সর্বক্ষণ এই ভাবনা নিয়ে বেঁচে থাকে বাবা, তাদের মতো অপরাধ আর জগতে কেউ করে না। তা আজকের এই বলি এক গ্লাস করে দুধ প্রত্যেকদিন গোপীনাথকে দেয়। তা আজকের আমার গোপীনাথ মনে মনে ভাবছে, বলি আজকের আমি তোকে পরীক্ষা নেব, শাস্তি দেব তোকে, এমন শাস্তি দেব তুই হাড়ে হাড়ে টের পাবি। প্রত্যেকদিন আমার দুধে জল পাইল করে দিস তো, আজকে দেখাচ্ছি মজা তোর দ্বারা। এক গ্লাস করে দুধ গোপীনাথের মন্দিরে পাঠায়। আজকেরও এক গ্লাস দুধ নিয়ে মন্দিরে গোপীনাথের বাবাজির কাছে গেছে, যে পূজা অর্চনা করে। বাবাজি, বাবাজি এই নাও, এই গ্লাসের দুধটা গোপীনাথকে দিয়ে দাও। যেই না বলেছে গোপীনাথকে দুধটা দিয়ে দাও, তো গোপীনাথের দুটো গ্লাস, রাধা মাধবের দুটো গ্লাস, তা ভোলির হাত থেকে দুধটা নিয়ে দুটো গ্লাসে ঢেলেছে। আর যেই না দুটো গ্লাসে ঢেলেছে মা, সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো মাছ দুটো গ্লাসে চড়ে বেড়াচ্ছে। ওই যে যমুনা থেকে জল তুলেছিল আর কখন আমার ভগবান দুটো মাছ দিয়ে দিয়েছে, আর পর গোপীনাথের দুধেতে দুটো মাছ পড়েছে। আর বাবাজি যেই না গ্লাসে দুধটা দেখেছে দুটো মাছ, রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় সাহস, তুই কিনা আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস? তুই জানিস না আমার গোপীনাথ নিরামিষ আহার করে, আমার গোপীনাথ কোনোদিন মাছ খায়? ভোলি তো অবাক হয়ে গেল, আমি গোপীনাথের দুধে মাছ? ছুটে গেল মন্দিরের ভিতরে, যে গ্লাসে দুধ ঢেলেছে মা, গ্লাসের দিকে তাকিয়ে বাবাজি দেখছে মাছ চড়ে বেড়াচ্ছে, আর ভোলি দেখছে বাবা একটাও মাছ নেই। যার যেমন ভাব তার তেমনই লাভ। কারণ ভোলিকে তো শাস্তি দেওয়ার জন্য আমার ভগবান এটা করেছে। ভোলি দেখছে মাছ নেই, আর বাবাজি দেখছে দুটো মাছ চড়ে বেড়াচ্ছে। রেগে গেল বাবা ঠাকুর, এত বড় সাহস, তুই আমার গোপীনাথের গ্লাস অশুদ্ধ করে দিলি, তুই আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস। দুধ দুটো গ্লাসে ঢেলে দিয়ে ভোলির হাতে দিয়ে বলছে, দূর হয়ে যা, আজকের পর থেকে তোর এই দুধ নিয়ে গোপীনাথের কোনোদিন আর সেবা হবে না। আর আজকের পর থেকে তোর মতো মেয়ে যেন আমার মন্দিরের চৌকাটের উপরে না পা দেয়। আজকে থেকে আমরা গ্রামবাসীরা তোকে এক ঘরে করে দিলাম এই গোপীনাথের দুধে মাছ দেওয়ার অপরাধে। আর কালকে থেকে তোর বাড়ি থেকে দুধ আর কেউ কিনে খাবে না। দুধের গ্লাসটা হাতে নিয়ে ভোলি কাঁদছে, গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি গোপীনাথের দুধে
মাছ দিইনি। আমি নিজে চোখে গিয়ে দেখলাম মাছ নেই, কিন্তু বাবাজি বলছে মাছ ভাসছে। তবে শোন গোপীনাথ, এই জীবনে যদি আমি তোর এই আমার দুগ্ধ নিয়ে যদি তোর সেবার কাজে আজ না লাগে, আমি কথা দিলাম আজকের পর থেকেই আমি এই দুধ নিয়ে বাড়িতে যাচ্ছি, আর আজকের পর থেকে আমি জলস্পর্শ করব না। ওই দুধের গ্লাসটা নিয়ে ঘরেতে গিয়ে কাঁদে আর বলে, দয়াময় প্রভু, তোমায় ভালোবেসেছি বলে আজকের পর থেকে আমার আর মন্দিরে যাওয়া নিষেধ। তাই শোনো দয়াময়, এতদিন তো তোমার মন্দিরে আমি দুধ পাঠালাম, আর আজকে থেকে তুমি পাবে না, আর আজকে থেকে আমি জলস্পর্শ করব না। ভোলি মায়া মা ওই গ্লাসের দুধটা গোপীনাথের চরণে রেখে দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, যতদিন না তুই এই দুগ্ধ সেবা করবি আমি ততদিনে জলস্পর্শ করব না। বসে বসে খাচ্ছে। হঠাৎ মামা তাকিয়ে দেখলো যে গরুটার এক বালতি করে দুধ হয়, ওই গরুটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করে হঠাৎ কাঁপতে কাঁপতে একেবারে ধুলাই পড়ে গরুটা ছটফট করতে করতে প্রাণ চলে গেল। ভোলি একা হয়ে গেল, চিৎকার করে ডাক দিল, গোপীনাথ, 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 ও গো দয়া একেবারে দেখা ওরে গোপী গোপীনাথ, গোপীনাথ বলে কাঁদছে। গরুটা ছটফট করতে করতে মারা গেল। ভগবান বলেছেন, মা যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান সর্বনাশ করে না বাবা, সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায়, সব নাশ। আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি সম্পদ সব কেড়ে নেবে, এইগুলোকে বলছে সব নাশ। আর সব নাশ করে দেওয়ার পরেও যদি কেউ ভগবানের চরণ না ছাড়ে, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তো আজকের একটুখানি দুধে জল দেওয়ার অপরাধে কেমন শাস্তি দেখো। গরুটাকে কেড়ে নিল, ভোলি একা হয়ে গেল, আর গ্রামের লোকরা সব এক ঘরে করে দিয়েছে। কেউ ভোলির সঙ্গে কথা বলে না, ভোলির মুখ কেউ দেখতে চায় না। সবাই বলে গোপীনাথের দুধে মাছ দিয়েছে, ওর পাপের জন্য ভালো গরুটা ওর ঘরে দাঁড়িয়ে ছটফট করতে করতে মরে গেল। কেউ ওর সঙ্গ করবে না, কেউ ওর সঙ্গে চলবে না, কথা বলবে না। এক সপ্তাহ হয়ে গেল, ভোলি কিছু খায়নি। অমাইরা, ভক্ত যদি উপবাসে যায়, আমার ভগবানও তো উপবাসে যায়। এখানে এমন এমন ভক্ত আছে আপনারা জানেন না বা বোঝেন না। ভক্ত সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর ভক্ত যদি সেবা না দেয় আমার প্রভু উপবাসে থাকে। কিন্তু আমরা বুঝতে পারি না এতজনের মধ্যে তেমন একজন ভক্ত আছে, আর আমরা মনে করি বাবা আমরা জীবনে শুধু কষ্ট পাই, কিন্তু না। একটা মশা মাছির ভিতরে পরমাত্মা রূপী ভগবান। তাহলে আমি যত কষ্ট পাই আমার ভগবান ততটাই কষ্ট পায়। যে শত্রু তার মধ্যেও ভগবান আছে, আর যে মিত্র তার মধ্যেও ভগবান আছে। ভগবান সবার মধ্যে আছে।
আজকের ভলিমা মনে মনে ভাবছে আর কাঁদছে, প্রভু আমার প্রতিজ্ঞা যদি প্রাণ চলে যায় যা, কিন্তু এই দুধ তুমি না সেবা করলে আমি জল গ্রহণ করব না। এক সপ্তাহ বলি যাচ্ছে না দুধ নিয়ে, আর গোপীনাথের খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে ভাবছে যাই, ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই তো কষ্ট পাচ্ছি, যাই একটু ভক্তকে দেখা করে আসি। এক সপ্তাহ পরে ভগবান আমার লাঠি ধরে বৈষ্ণব সেজে একাদশীর পরের দিন দ্বাদশীতে গেছে। দ্বাদশীতে গিয়ে লাঠিটা ঠুকতে ঠুকতে গিয়ে ডাক দিয়েছে, অভলি বাড়িতে আছিস মা? কে কে আমায় ভলি ভলি বলে ডাকলো? বাবা মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। ভগবান যদি একবার কাউকে ডাক দেয় না, সে ডাকটা বাবা হৃদয় জুড়ানো ডাক। ওই ডাকটা এ জীবনে তোমাকে কেউ কোনোদিন ডাকেনি। যখনই ওই হৃদয় জুড়ানো ডাকটা ডেকেছে, ওমা কেমনে বাড়িতে আছিস, সঙ্গে সঙ্গে ভলিমা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। এসে দেখেন একটা বয়স্ক লোক বৈষ্ণব, হাতে জপের মালা, জীর্ণ মলিন বস্ত্র, হাতে একটা লাঠি আছে। ভলিমা দণ্ডবত প্রণাম করে বলছে, বাবা বলুন আপনার জন্য কি করতে পারি? ওমা মা, ওমা ভলি একটা কাজ কর না। কি কাজ? ওমা কিছু খেতে দিতে পারবি? এক সপ্তাহ হয়ে গেল রে কিছু খাইনি, দে না মা কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। ভলি বলে উঠলেন, বাবাজি আমার কাছে তো কিছু নেই। এক অপরাধের জন্য বাবাজি আমাকে মন্দিরে যেতে দেয় না। আমি নাকি দুধে মাছ দিয়েছিলাম, আমার মন্দিরে যাওয়া নিষেধ। আমার আর এক অপরাধে আমার কাছ থেকে আমার যে গাভীটা ছিল তাকে কেড়ে নিল। আমার ঘরে কিছু নেই, এক সপ্তাহ আমি নিজেই কিছু খাইনি। আর ভগবান বারবার বলছে, ও মা, মা বলি দেখ না তোর ঘরে কি কিচ্ছু নেই। ভগবান বারে বারে বোঝাতে চাইছে, সেই যে গ্লাসের দুধটা তো ছবির সামনে আছে, বারবার বলতে চাইছে দেখ না মা কিছু নেই, একবার তাকিয়ে দেখ না। সত্যি বলছি বাবা, আমার ঘরে কিচ্ছু নেই তোমাকে সেবা দেবার মতো। ভগবান বারবার বলছে, ও মা দেখ না, মনে করলে ঠিক পাবি, দেখ না কিচ্ছু কি নেই। আর বাবাজি যখন বারবার বলছে, ভলিমার মনে পড়ে গেছে সেই এক সপ্তাহ আগে কাটা সেই গ্লাসের দুধটা এখনো বসানো আছে। ভলি মনে মনে করছে, বাবাজি দেখেছে ওতে মাছ, কিন্তু আমি তো দেখিনি। অপরাধ হয় বয়স্ক মানুষ কালকে থেকে উপোস করে আছে, ভালো করে কিছু খাইনি একাদশী, আজকে দ্বাদশীতে আমার বাড়িতে এসেছে, যা হয় হোক আমি ওই ছানা কেটে যাওয়া দুধটাই দেব। মায়েরা যদি কাঁচা দুধ রেখে দেওয়া যায়, পোকা লেগে যাবে না, ছাদনা ফুটে যাবে না? ভগবান ওই দুধটা খাবে বলে গেছে। ভগবান তো চাই না গো যে ভক্ত আমার দামি দামি ফলমূল মিষ্টি দিন, ভক্ত চাই না আমার সোনার থালায় উপর থালায়। ভগবান কোনোদিন চাই না আমার রজনীগন্ধার মালা দিয়ে কোনো ভক্ত সাজা, আমার দামি দামি অলংকার পোশাক পরা। ভগবান ভক্তের কাছে একটাই চাহিদা, ওরে কলিরিজি সারা দিনের মধ্যে যদি একবার আমার চরণে বসে দু ফোঁটা চোখের জল আমার চরণে দিস,
আমি সারা জীবন ওই ভক্তের চরণের দাস হয়ে যাব। যে জনি নয়ন জলে হে গোবিন্দ তোমার হলাম বলে ডাকিতে সেই ভক্তের দাঁড়ে সেই ভক্তের দাঁড়ে সারা জীবনে বাধা ভলিমা নয়ন জলে খাচ্ছে, সেই ছাদনা ফুটে গেছে, পোকা হয়ে গেছে, পোকাগুলো ফেলে দিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছি, গোপীনাথ আমি তো একবারও মাছ দেখিনি, বল। বাবাজি বলছে মাছ আছে, যা হয় হোক, অপরাধ আমার সব মাথায় চাপো, কিন্তু এই দুধটা বাবাজিকে আমি খেতে দেব। ওই পোকা লেগে যাওয়া, ছাদনা ফুটে যাওয়া, গন্ধ হয়ে গেছে টক, ওই দুধের গ্লাসটা এনেছে, ভলি এনে বলছে, বাবাজি বাবাজি নাও সেবা করো। যেই না বলেছি নাও সেবা করো। ভগবান আমার আকু পাকু করে মানে ওই দুধটা খাবার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করেছিল। ভগবান আকু পাকু করে ওই দুধের গ্লাসটা ভক্তের হাত থেকে কেড়ে নিয়েছে, আর ভক্তের হাত থেকে কেড়ে নিয়ে ভগবান আজকে সাদরে গ্রহণ করেছে। গ্রহণ করে বলে বলেন, বড় তৃপ্তি পেলাম রে মা, বড় শান্তি পেলাম, বড় তৃপ্তি হলো। ও মামা, খেতে যখন দিলি, এই রাতটুকু তোর এই কুড়ে ঘরে আমার একটু আশ্রয় দিবি? ভলিমা বলে বললেন, বাবাজি এক অপরাধে আমি মন্দিরে যেতে পারি না, এক অপরাধে আমার গরুটা চলে গেল, আবার যদি আপনাকে আমার বাড়িতে রাত কাটাতে দিই, সকালবেলা আমায় বলবে দিছারি, সকালবেলা বলবে আমাকে অসতী, আমাকে কেউ আর এখানে রাখবে না, কাল সকালবেলা দূর দূর করে তাড়িয়ে দেবে। ভগবান বলছে, ও মামা আমি তো বাবাজি মানুষ, তোর পিতার সমান, আর গ্রামে কে কি বলল তার জন্য এই বয়স্ক মানুষকে তাড়িয়ে দিবি? পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, ভগবান শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘরে এসে রাত কাটালেন। এই হলো ভগবান, শ্বেত পাথরের মন্দিরে থাকে না গো, ভক্ত যেখানে গুণানো গুণ কীর্তন গায়, ভগবান আমার সেইখানে অবস্থান। ও যে ভক্তে ও যে ভক্তের ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আমি ভক্ত বড়
আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে আমি এই ভগবাসী আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি ভক্ত যদি আগে মানে নয়ন জলে বুক ভাষা আমি ভগবান হয়ে আমি ভগবান হয়ে আরে মন্দিরে বেদির উপরে থাকতে যে জনে ডাকা নয়নের জলে হে কৃষ্ণ কৃপা করো বলে একবার ডাকিতে পারে আমার ভগবান সেই ভক্তের দ্বারে সারা জীবন বাধা পড়ে যায় নয়নের জলে যেই না ভোলি মায়া বয়স্ক লোক তো মনে মনে ভাবলো ঠান্ডার সময় একটা দিন আমি উঠানে কাটিয়ে দিই আর এই বয়স্ক লোক বাবাজিকে একটা রাত আমি একটু ঘরেতে দিই। এইবার যেই না ঘরে বিছানা করে দিয়েছে, এত গরিব এত কাঙাল গোমা, একটা ভালো মাদুরও নেই, একটা ভালো বালিশও নেই, শুধু ঘরে আছে একটা জীর্ণ মলিন শতচিত্র ছেঁড়া কাঁথা। এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন বড় লোক হবে না, এইটা মাথায় রেখে দেবে। কৃষ্ণ ভক্ত জীবনে বড় লোক হবে না, কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং ঘর করবে না। যদি বলো মৌমিতার কথা, না বাবা আমার কথা নয়, মিলিয়ে দেখে। কৃষ্ণ ভক্ত সুদামার দিকে তাকিয়ে, যে ভগবানের বন্ধু, তার দুর্দশাটা কি হয়েছিল? স্ত্রীর পরনে একটা ভালো কাপড় জুটিয়ে দিতে পারে। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, যে মনে করলে রাজপ্রাসাদে আরামে কাটাতে পারত, সেই বিদুরের কি দুর্গতি। খুদের অন্ন কলার খোসা কৃষ্ণকে খেতে দেয়, মানে কত গরিব। গোটা চাউলের অন্ন পায় না, খুদের অন্ন সেবা করে। ভরি ভরি প্রমাণ আছে বাবা, বললে সারা রাতে ঘুরাবে না। কৃষ্ণ ভক্ত জীবনে বড় লোক হবে না। আর যদি তুমি বড় লোক হও, হওয়ার পরে কৃষ্ণ ভক্ত হও, ভগবান চাইবে কবে তোমার ওই অট্টালিকা থেকে রাস্তার ভিখারি করে দেব। ছলে বলে কলে কৌশলে তোমার মাথা থেকে ছাদ কেড়ে দেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ ভুলে না যাও,
তারপরে ভগবান তোমাকে আমার করে দেবে। ভলিমার দশা আজকে ঠিক তেমন। মনে মনে ভাবলো বয়স্ক মানুষ, একটা দিন তো ঘরে কাটা, আমি বরং বাইরে কাটিয়ে দেব। খড় বিছিয়ে পৌষ মাসের সময় কুয়াশা টপে টপে পড়ছে। অমায়েরা, ভগবান কি ভক্তের ঘরে ঘুমাতে গেছে গো? ভক্তকে দেখতে গেছে, কি করে দেখি। উঠানে ভলি ঘুমাচ্ছে, ঘুম তো ধরে না গো। আর ভগবান বয়স্ক বৈষ্ণব সেজে ঠান্ডায় ঠক ঠক করে কাঁদছে। ভলিমা ঘরের ভিতরে জানালা দিয়ে দেখছে বয়স্ক মানুষ কাঁপছে ঠান্ডা। ভলি সেই ছেঁড়া কাঁথাটা ছিল, ওই কাঁথাটা ভলির গায়ে ঢাকা দিয়েছে। ভগবান সাদারে ওই কাঁথাটা মুখে জড়িয়ে ভক্তের প্রেম ভালোবাসা মাখানো কাঁথাটা জড়িয়ে ধরেছে বুকে। আর বলি দেখছে বাবাজি ঘুমাচ্ছে কাঁথাটা জড়িয়ে। আর দেখতে দেখতে বাবা জেগেই ছিল মেয়েটা, আর ভোরের বেলা মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আর ভগবান তো এই অপেক্ষাইতে ছিল কখন মেয়েটা ঘুমাবে। যেই না ভলি ঘুমিয়ে পড়ল, আর কি ভগবান থাকতে পারে? ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে গেল গোপীনাথের নিজ মন্দিরে। ওই গোপীনাথের গায়ে যে দামি শালটা ছিল, ওই শালটা নিয়ে ভলির দুয়ারে এসে ভলির গায়ে চাপা দিয়ে দিল। ওরে ভলি এ জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। ভলিমার গায়ে দামি শালটা চাপা দিয়ে ছেঁড়া কাঁথাটা নিয়ে আমার গোপীনাথ মন্দিরে বাঁশি ধরে, আর গলায় ছেঁড়া কাঁথাটা দিয়ে বাঁশিটা ধরে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে সকাল হলো, ভোরের কাকপক্ষী ডেকে উঠলো, ভলির ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুমটা ভেঙে গেল, ওঠা মাত্রই ঘরের মধ্যে গিয়ে দেখছে বাবা, সে বাবাজি নেই, আর ছেঁড়া কাঁথাটাও নেই। আর দেখতে দেখতে নিজের গায়ের দিকে তাকিয়ে দেখে না সেই গোপীনাথের গায়ে শালটা ভলির গায়ে। আমাইরা যারা যারা গৌর গোবিন্দ সেবা করো, ভগবানের গায়ে যে কি উত্তরীয় আছে, কি কোমরে ধুতি বাঁধা আছে, কি শাড়ি পরে আছে, প্রত্যেকদিন যারা সেবা পূজা করো আমরা তো চিনি জানি। হঠাৎ যদি বাবা রাত্রিবেলা সেই পোশাকটা তোমার গায়ে আসে, কাউকে যদি ওই গল্পটা করো, কেউ বিশ্বাস করবে কি মা? কেউ বিশ্বাস করবে? কেউ তো করবে না। আর মনে রাখবে বাবা একটা কথা, এটা কলিযুগ, খুব সোজা সরল ভাবে চলবে তো তোমার জীবনে অনেক দুঃখ আছে। যত সোজা পথে যাবে তোমার জীবনে দুঃখ হবে, আর যত বাঁকা পথ ধরবে তোমার জীবনে কোনো দুঃখ জ্বালা থাকবে না। আরে ভলিমা সোজা সরল মেয়ে তো, ওর মনে অত ঘোর প্যাচ কিছু নেই। এইবার ভলি কি করেছে, ওই দামি শালটা নিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গেছে সেই মন্দিরে। বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি একবারে দেখো দেখো, চেয়ে দেখো, তোমার ওই মন্দিরের গোপীনাথ কাল রাত্রিবেলায় আমার ঘরে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আরে দামি শাল আমাকে দিয়ে এলো।
ও গো বাবাজি গো, একেবারে চেয়ে দেখো গোপীনাথের শাল আমার কাছে। যেই না বলেছে গোপীনাথের শাল দিয়ে ও ছেঁড়া কাঁথা নিয়ে এসেছে, বাবাজি বলে বলে না তবে রে, তার মানে কালকের ও দুধ ফেরত দিয়েছি বলে কদিন আগে ওই এক সপ্তাহ পরে আমার গোপীনাথের শাল চুরি করেছে না? না না বাবা ঠাকুর, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি এ জীবনে কোনোদিন কারো সম্পত্তিতে হাত দিই না, আর গোপীনাথের শাল আমি চুরি করব? এই তোর দুধ দিয়ে গোপীনাথের সেবা হয় না বলি রাতের অন্ধকারে তুই আমার গোপীনাথের শাল চুরি করেছিস? না বাবাজি, আমি চুরি করিনি। লক্ষ্য করেন, অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেল, তার দুর্গতিটা কি হলো। সমস্ত গ্রামের লোকরা এসেছে, এসে ভোলিকে বলে উঠল তুই চোর, তুই চুরি করেছিস। আর সবাই চোর চোর বলে ভোলিকে সবাই মিলে মারছে মন্দিরে দাঁড় করিয়ে। বেরিয়ে যা, দূর হয়ে যা, গোপীনাথ গোপীনাথ একেবারে দেখা দে ওরে গোপীনাথ, দেখা দে। এত মারা মেরেছে, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গোপীনাথ আঘাতে যত শক্তি দিও সহে অগদয়া আঘাতে যত দাও শক্তি দিও সহিবারে ও গো দয়া ও গো কৃপাময়ী, সুখ তো সবাই দুঃখটাকে সুখী তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আরো কাছে প্রভু সুখী তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে না। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে মোরে প্রভু তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে আর কেহ নাই। কৃপা দানে কৃপা দানে দাও প্রভু চরণ তোমার, কৃপা দানে নাম
চরণ তোমার ও গো দয়াময় ও গো দয়াময় ও গো কৃপাময় দেখা ও গো গোপী দেখা এত মারা মেরেছে ভোলিকে সবাই মিলে গোপীনাথ মুখ ঠুকে বেদি থেকে পড়ে গেছে। যত আঘাত গোপীনাথের অঙ্গে লেগেছে। মেয়েটাকে যখন সবাই মিলে মারছে পূজারি বলছে দাঁড়াও দাঁড়াও ওকে আর মেরো না ও মরে যাবে। একবার দেখি তো ও যে বারবার বলছে ওর নাকি ছেঁড়া কাঁথা নিয়ে এসেছে গোপীনাথ একটু দাঁড়াও মন্দিরটা দেখে আসে। এইবারে যেই না মন্দিরের দরজা খুললো দেখে না ভগবান মুখ ঠুকে মাটিতে পড়ে রইল। আরে ভোলির সেই ছেঁড়া কাঁথা আমার গোপীনাথ নিজের অঙ্গে জড়ায়ে ধরিল। ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালোবাসে ও যে ভক্তে এইবার পূজারি ছুটে এসে বলছে দাঁড়াও 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 ওকে আর মেরো না। সত্যি ও ঠিকই কথা বলছে। ও ছেঁড়া কাঁথা গোপীনাথ জড়িয়ে ধরে পড়ে আছে। পূজারি বলল ভোলি রে আজ থেকে আমি গোপীনাথের আর সেবা করব না। আজ থেকে আমি তোর চরণ যুগল ভজন করব। কি হলো আজকে থেকে তোর চরণ ভজন করব কেন? এতদিনে ভালোবেসে এত ঝোড়া ঝোড়া মন্ত্র দিয়ে তারে ডাক দিয়ে তারে কুল কিনারা পেলাম না। আর তুই এক গ্লাস করে দুধ খাইয়ে তুই কিনে নিলি। ওরে ভোলে রে আজ থেকে তোর চরণে আমি ভজন করব। কারণ ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা। আমি যে ভক্ত বড় পরবর্তী দল হরিবাসরে আসে বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলা। এইবার যেই না বাবা আজকের গোপীনাথকে দেখলো গোপীনাথ ছেঁড়া কাঁথা ধরে আছে। আর পূজারি এসে বলল ভোলি আজকে থেকে আমি তোর চরণ ভজন করব। আর আজকে থেকে আমার গোপীনাথের সকল দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। তুই করবি গোপীনাথের সেবা আর আমি করব তোর চরণের সেবা। কারণ তোর চরণের সেবা করলে গোপীনাথের কৃপা লাভ হবে। কেন? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও মা কি বাহাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম। এই খোল করতালের ধ্বনি হচ্ছে আমাদের শেষের দিনের সম্বল। আপনারা প্রশ্ন করতেই পারেন মা মমিতা ও তো যত জগতে জগতে কীর্তনিয়া আসে সবাই একটাই কথা বলে বলে হরিনাম শোনো হরিনাম গাও একাদশী করো ভগবানের চরণে তুলসী দাও ভগবান ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই। মানে যত যত কীর্তনিয়া কীর্তন গায় ওই একটাই কথা বলে যায়। কিন্তু মায়েরা কীর্তনিয়াদের মুখে শুধু কীর্তন কথা শুনে চলে যাবেন, ভাগবত পাঠক ঠাকুর পাঠে বসবে পাঠ শুনে শুধু চলে যাবেন হবে না। সবার আগে বুঝতে হবে বাবা কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? নারকেল দেখেছো? বাইরেটা একটা খসা, খসাটা ছাড়াতে হবে তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ও বাবা বাইরের থেকে আবার ভিতরে বেশি কঠিন। সে কঠিনটাকে ভাঙতে হবে
তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো শ্বাসটাকে, তারপরে যদি আস্বাদন করো, তারপরে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। কীর্তন বিষয়টা ঠিক এইরকম, শুধু উপর থেকে কীর্তনিয়ারা বলবে আর শুনে চলে যাব হবে না বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, পদও নাই। আচ্ছা বাবা, সেটা তো মিলিয়ে দেখতে হবে, সত্যি কীর্তনিয়া ঠিক বললো না ভুল বললো? সত্যি কি মা গতি আছে? হরিনাম ছাড়া কারোর গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা হোক না কেন, যার যত অর্থ হোক না কেন, যে যত বড় সম্পত্তির মালিক হও না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমাও, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দাও, আরামে কাটাচ্ছ, তবু কিন্তু মনে রাখতে হবে শেষের দিনে এরা যাদের আকলে বসিয়াছো এরা তোমার কেউ নয়। এইটা যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। কারণ যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন তারা ভালো করে জানবে এটা আমার কথা নয়। পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য, আজকে তোমার আছে কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা তোমার চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী সম্পদ যদি হয় একটাই, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যত সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো পর্যন্ত তোমার ছিল না, আর যেদিন ভব ছেড়ে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে সেদিনও পরনে কিছু থাকবে না। এলে খালি হাতে যাচ্ছ খালি হাতে। তাহলে যাদের আগলে বসে রইলে কৃষ্ণ ভজন করতে পারলে না, সময় দিতে পারছ না, যে কখন করব টাইম পাচ্ছি না, তারা কি তোমার কেউ সাথে গেল? তাহলে শেষের দিনে সাথী হবে কি না তোমার কর্মফল। কতদিন তুমি হরিবাসরে বসে কীর্তন শুনেছো, কতদিন ভাগবত আশ্রয়ে গিয়ে বসেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরলে, কতদিন তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিলে। এই ভালো ভালো কর্ম তোমার বাবা শেষের দিনে সাথে যাবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দেবো, আর একজন তোমার সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি, সেটা কারোর গ্যারান্টি নয় মা। আমি একেবারে হরিবাসরে গ্যারান্টি দেবো ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু সাথে দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক বাবা, যার বাড়িতে আছে তো খুব উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে মরাটা নিয়ে যখন বার হবে না, বলো হরি হরি বল বলো হরি হরি বল। কি মা আপনাদের গ্রামে হয়তো? বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইবার একটু ভেবে দেখেন, অনুভব করবেন, যখন আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বাবা বিসর্জনের সময় আসে সেদিন তো বাবা আমরা বড় বড়, আমরা সবাই মিলে বড় বড় ডিজে বক্স বাজাই। কি বাবা বাজাই না? শুধু ডিজে বক্স বাজবে না বাবা, এমন ধুমধাড়াক্কা নাচ হবে না, কোন অসুস্থ মানুষ যদি থাকে বাবা তার হার্ট এক্ষুনি ব্লক হয়ে যাবে। মানে বিসর্জনের সময় এমন ধুমধাড়াক্কা বাজনা। কি মা তোমাদের এই গ্রামে হয়তো? মানে এখানেও হয়? বেশ, মানে আমার এলাকায়ও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটাও তো মা। মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, জলে ফেলতে যাচ্ছ, তখন বাবা ডিজে বক্স বাজাচ্ছ, কত ধুমধাড়াক্কা নাচানাচি হচ্ছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি লরিতে করে বাবা একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস যেদিন ধরাই কেউ সঙ্গে ছিল না, আর যেদিন ধরা ছেড়ে চলে যাবি কেউ তোর সাথে যাবে না। ভালো যদি বাঁচতে হয় মা, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ একটু আঁকড়ে ধরো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসিবা না আসি, আসিবা না
অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহরাশি। ভজন যদি করতে হয় সকাল সকালে ভজন করো। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শোনো মা। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না বাবা। কুড়ি ফুল কি গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয় বাবা, ঠিক তৃপ্তি পাওয়া যায় না। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা যখন হরিবাসরে বসে, ভাগবত আসরে বসে, কত কি তৃপ্তি পায়, তারা কিছু অনুভব করতে পারে? ওইটা কুড়ি ফুল সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, মাথা রেখে সে সব পেকে যাবে, শরীরের চামড়া লাগা হবে, ভগবানের চরণে বসলে শরীর অলস হবে। ওই সময়ে ভগবানের সেবা পূজা হবে না। ওটা হচ্ছে ঝরা ফুল। ও ফুল যদিও দাও, ভগবানের সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের গাছে ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এই যৌবনকাল মানে কোনটা বোঝালো বাবা? যেদিনে দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে ভগবানকে দেখতে পাবে, যেদিনে তুমি কান দিয়ে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন চরণে দুখানা দিয়ে আমার গোবিন্দের তীর্থ স্থানে যেতে পারবে, সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। আর আমার ভগবান এই যৌবনকালটা খুব ভালোবাসে বাবা। যখন শরীরের ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে। কেন সতেজ থাকলে যতটা সেবা করে তৃপ্তি পাবে, আর যখন শরীর আর চলবে না মা, তত কি তৃপ্তি পাওয়া যাবে? যার জন্য আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ ব্রজে আসবে, আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? যেদিনই আমার বধূ যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসবে, ওরে ললিতা ভজনের সময় বয়ে গেলে আর ভজন হবে। ওরে সজনী আমার, যেদিনই আমার বধূ ব্রজে আসবে, সেদিনই আমার দেহ যৌবন এই দেহ যৌবন যদি ফুরাইয়ে যায়,
কি দিয়ে আমার বধূ বধূর ছড়া চরণে সেবা করিব। ললিতা, যৌবন চলে গেলে আমার গোবিন্দ ভজন হবে না। তাহলে বলে যেদিন আমার বধূ ফিরবে আমি কি দিয়ে সেবা দেব? তাই সবাইকে এই কথাগুলো বুঝতে হবে মা। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। বলা তো যায় না আবার যে মনুষ্য কুলে আসবো, বলা তো যায় না যে দুটো হাত দিয়ে কৃষ্ণ ভজন করব। তাহলে যোগ যখন এসেছে বিয়োগ যাতে না হয় তার জন্য সময় থাকতে থাকতে ভজন করো। আর ভালো যদি কাউকে বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ আগে আঁকড়ে ধরো। কেন জানো? পৃথিবীতে সবার ভালোবাসায় বাবা স্বার্থ খুঁজে পাবে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থ পাবে না। দেখবে মা, যদি একদিন সন্ধ্যা দিতে ভুলে যাও, কোনো আত্মীয় বাড়িতে যাও, ভগবান প্রতিবাদ করবে না সন্ধ্যা দিলি না কেন। ভগবানের রান্না করবে, একদিন যদি রান্নাতে লবণ দিতে ভুলে যাও, ভগবান বলবে না হ্যাঁ রে আমাকে যে প্রসাদ দিলি তাতে লবণ দিলি না কেন। কিন্তু এটা মানুষ হলে বাবা কত মুখ নাড়া দেবে, কত কথা বলবে, কিন্তু ভগবান প্রতিবাদ করে না। ভগবান ভক্তের কাছে শুধু একটাই জিনিস চাই, কি জানো? ওরে কলিরি জ্ঞানম ধজি, সারাদিনে চলে যা, সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একজন নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে যদি নয়ন জলে বক্ষ জোগালে ভাসাতে পারে, আমার ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহির আলো করে। যে জলে নয়ন যে জলে নয়ন জলে একেবারে ডাকিতে পারে, ভিতরে বাহির আলো করে। তাহলে চলেন আজকে আমরা সকাল সকাল সবাই যখন সন্ধ্যাবেলায় একত্রিত হয়েছে মা, চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়ার মাটিতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদী চন্দ্র গৌর আজ নদিয়ায় আসতে আমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজকর্ম কি কি জানো তো? গল্প করতে হয় নাকি ঘুমাতে হয়? তিনটে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে কি মাইরা সবার আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও, আমাকে নয় আমার ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। বেশ, আমাইরা আমার জন্য কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি জানো? নববিধা ভক্তিতে বাবা শেষে বললেন আত্মনিবেদনম। আর যতক্ষণ না আত্মনিবেদন হচ্ছে ততক্ষণ তো কৃপা হবে না।
তাহলে চলেন আজকে সবাই ভগবানের কাছে জানালাম ঠাকুর আমি কীর্তনাসুরি এসেছি, কেউ দেখুক না দেখুক তুমি তো দেখতে পেলে, আমার বলতে যা কিছু আছে আমি আত্মনিবেদন করলাম। হরি বল। এই জন্য বাবা দুটো হাত তুলে একেবারে ভগবানের চরণে নিবেদন করে দেওয়া। তো মায়েরা উলুধ্বনি হবে তো, কই একবার দিয়ে দেখাও তো দেখি একবার। আজ নদী কা উদয় গিরি আমারে গোড়া রে গোড়া রে আমারে গোড়া 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 রে ওই নদী আর চাঁদ গোড়া আমারে গোড়া গোড়া রে আজ নদিয়ায় উদয় গিরি আরে পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি কৃপা করি হইল কৃপা করে হইল উদয় কৃপা করে হইল উদয় বলি সোনার নদিয়ায় গৌর দয়া খোলা সোনার নদী আতে গৌরী উদয় হলো ওই নকলের জীবে উদ্ধারিতে সোনার নদী আতে উদয় হলো করির দেবী উদ্ধারিতে নদী আতে উদয় বলি হলো রাধে দয়া করো নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো কৃপা করে হইল উদয় আস্তে দাসলোচন বলে সে এই পাপি এলো ইহা গেল রে লোচন বলে সেই পাপি এলো ইহা গেল রে লোচন বলে সেই পাপি এলো ইহা গেল রে দাসলোচন বলে সেই পাপি রাধে চলেন এবার সবাই আমরা যাব একটু বৃন্দাবন। তো মাইরা সবাই যখন ছিলাম এবার আমরা একটু আস্বাদন করব বিষয়, এতক্ষণ আশ্রয় করলে আমরা একটু বিষয়ে যাই। তো সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, মানে ভক্ত বিভোর। আমি কি বলছি ওইটা খেয়াল নেই, মানে ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো, মানে ধ্বনিটা হলো না। একটু প্রেম সে ধ্বনি দাও। এত জোরে ধ্বনি দেবে কত দূর যাবে? এখান থেকে চলে যাবে ঠাকুর পুকুর। ঠাকুর পুকুর যাবে? যাবে? বেশ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, তার মানে যাবে। আচ্ছা বেশ, ওই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। সবাই পিছনটা ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সম্পূর্ণ। আর যারা ভিতরে আছো ঘরের ভিতরে সবাই একসঙ্গে, আমার দাদা ভাই ভাইয়েরা বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে সবাই একসঙ্গে আমার জন্য না আপনাদের জন্য আত্মনিবেদন করে। পিছনটা একটু ধসে ধসে যাচ্ছে। বেশ, সবাই তোলো একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিন নন্দন কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয়
চলো যাই একটা ভজন গাইতে গাইতে বিষয় কিনা একটা ভজন হবে তো চলো একটা ভজন হোক তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই দেখি একটু উলুধ্বনি দাও সবাই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি যারা যারা যাচ্ছি আর একবার মা কালীর দিব্যি বলছি কান মুলে আর বলবো না সবাই দেখি হাত দুটো একটু তোলো সবাই বেশ এইদিকে সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান মাবলি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 দূর হচ্ছে না কেউ হাত তোলে না কই হাতগুলো তোলে দেখি সবাই প্রত্যেকে দেখবে বলো ভালো লাগবে সবাই একসঙ্গে সকাল থেকে যারা আমরা জপের মালাতে কৃষ্ণ নাম করেছি জানা হবে একবার রাধারানীর নাম উচ্চারণ করলে বাবা সারা দিনে জগতে অপরাধ করেছি রাধা শব্দতে অপরাধ খণ্ড সবাই প্রত্যেকে বদনে বলবে কেমন রাধে 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 জয় জয় শ্রী রাধে बोलो राधे 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 जय जय श्री राधे वृषभानु दुलाली राधे 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 श्यामा प्यारी राधे 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 श्यामा प्यारी राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे जय जय राधे 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 वृंदावन रे राधे राधे गोवर्धन रे राधे राधे निधुवन रे राधे राधे बोली बोली रे राधे राधे गान बोली रे राधे राधे गान बोली रे राधे राधे वर्षा रे राधे राधे राधा कुंड रे राधे राधे श्याम कुंड रे राधे राधे सच्चे बोलो राधे राधे सच्चे बोलो राधे 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 जय जय श्री राधे इताई राधे 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 जय जय श्री बोलो राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো আমি বলবো না আপনারা বলেন হলো দেখেছো আমার বলতে হবে না আপনারাই বলে দেবেন হয়নি তাহলে একটু ওই শানপুকুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বের হয় একটু বের করো তো দেখি একটু গলাটা ছেড়ে বলো কেমন বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंदगांव की जय ऊंचा गांव
जय दर्शनम की जय भक्तवृंद की जय हरिवासर धाम की जय साधु गुरु वैष्णव जय अपन अपन गुरु चरण की जय नायक बाबू की जय हरि नाम यज्ञ की जय महाप्रसाद की जय आज के आनंद की जय निताई गौर हरि प्रेमानंदे बोल हरि बोल हरि बोल। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আজকে সবাই আমরা বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করব। বৃন্দাবনে এক ভক্তিমতী নারী ছিল বাবা, যে নারীর নাম হলো বৃন্দাবনে ভোলি গোয়ালিনী।